ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের নাম অনুসারে এই ত্রিকুট পাহাড়ের নামকরণ। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। আমি বসুদীপ্ত, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকালে প্রার্থনার পর আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি, যাবো আশেপাশে কিছু পাহাড় আর মন্দিরে ঘুরতে। কিছু টিফিন টিফিন করে বেরিয়ে পড়েছি সবাই মিলে। এখন অটোতে উঠে পড়েছি সবাই, মোট 3টে অটো করেছি। আমরা কত জন আছি? 25 জন। মোট আমরা 25 জন আছি, 3টে অটো, পিছনে 2টো অটো আসছে। তো যাওয়া যাক। আমার দাদা নতুন ব্লগার। অটো থেকে নেমে চলে এলাম প্রথমে নবলক্ষা মন্দির। মন্দিরের ভেতরে চলে এলাম মন্দিরের ভেতরে। মন্দিরটা কারোর স্মৃতির উদ্দেশ্যে বানানো। মানে মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন আবার অটো উঠে দেখি কোথায় নিয়ে যায়, পাহাড় নাকি আবার কোনো মন্দিরে। চলো যাওয়া যাক। নবলক্ষা মন্দির থেকে এখন বেরিয়ে পড়েছি, যাবো এখন তপোবন পাহাড়ে। সবাই যাচ্ছি গল্প করতে করতে। প্রায় চলে এসেছি তপোবন পাহাড়ে। ওই যে দেখা যাচ্ছে তপোবন পাহাড়। চলে এসেছি তপোবন পাহাড়ে, উঠছি সবাই মিলে। পিছনে সবাই জন আছে। এখানে বিভিন্ন রকম মন্দিরও আছে। প্রায় উঠে গেছি পাহাড়ে। এখানে অনেক হনুমানও আছে। একদম পাহাড়ের উপরে, পাহাড়ের মাথায় একটা মন্দির। চলে এলাম একদম পুরো পাহাড়ের উপরে। চলে এলাম পাহাড়ের একদম উপরে, অনেকটাই উপরে। তপোবন পাহাড় থেকে আবার বেরিয়ে যাচ্ছি। তপোবন পাহাড় থেকে এখন নামছি। এখানে হনুমান আছে, আবার এখানে এখানে একটা গুহা আছে। আগের বার এখানে ঢুকেছিলাম, তখন কিন্তু তেমন কিছুই নেই গুহাটার ভিতরে। মানুষ আসছে ফোন টোন কোথায় নিয়ে নেবে। তপোবন পাহাড়ের নিচে অনেক দোকানপাটও আছে। এখন তপোবন পাহাড় থেকে বেরিয়ে পড়েছি, সামনে 2টো অটো যাচ্ছে। এখন যাচ্ছি ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড়ে যাওয়ার মেন যে রাস্তা সেটা একটু খারাপ, তাই এটা একটা ঝাড়খণ্ডের একটা গ্রামের ভিতরের রাস্তা থেকে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়। চলে এসেছি সবাই ত্রিকুট পাহাড়ে। তারা সবাইকে আসতে দে। আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। ত্রিকুট পাহাড়ে এখন উঠছি। এখানেও অনেক মন্দির আছে। পাহাড়ের আরেকটা সাইড থেকে উঠছি। সুড়ঙ্গ মতো। বাবারে বাবা, চলো সবাই চলে আসো। এই আস্তে। অনেকটাই উপরে চলে এসেছি আমরা। এখনো উঠছি ত্রিকুট পাহাড়ে, অনেকটাই উপরে উঠে এসেছি। এটা প্রায় 2500 ফুট উপরে। আগে এখানে রোপওয়ে ছিল, রোপওয়ে থেকে পুরো নিচ থেকে একদম পাহাড়ের একদম টপ চূড়ায় পৌঁছে দিত। কিন্তু এখন প্রায় 3-3.5 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, ওই রোপওয়ে বন্ধ করে দিয়েছে।
অ্যাক্সিডেন্ট হয়, রোপওয়েতে অনেকে মারা গেছে, রোপওয়ে তার ছিঁড়ে গেছিল, অনেকে মারা গেছে, সেই জন্য রোপওয়ে পুরো বন্ধ করে দিয়েছে। সেই জন্য যতদূর পায়ে হেঁটে ওঠা যায়। আর এখানে অনেক পৌরাণিক কাহিনীও আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের নাম অনুসারে এই ত্রিকুট পাহাড়ের নামকরণ। এছাড়াও রামায়ণের পৌরাণিক কাহিনীও এতে পাওয়া যায়। শোনা যায় রাবণ রামায়ণ এই নিয়ে অনেক পৌরাণিক কাহিনীও আছে। অনেকটাই উঠে পড়েছি। এখানে টেম্পারেচার এমনি অনেকটা কম, প্রায় 8-9 ডিগ্রি, কিন্তু গরম লেগে গেছে। এখন নেমে যাচ্ছি সবাই ত্রিকুট পাহাড় থেকে। সুড়ঙ্গ থেকে আবার ঢুকছি, বেরোচ্ছি। ত্রিকুট পাহাড় থেকে এখন নেমে পড়েছি, একটু টিফিন টিফিন করে এবার যাচ্ছি অটোতে উঠতে। যাচ্ছি বৈদ্যনাথ ধাম। অটো থেকে নেমে এখন চলে যাচ্ছি দেওঘরের বৈদ্যনাথ ধাম। ওখান থেকে আবার বেরিয়ে উঠে পড়েছি অটোতে। এখন যাচ্ছি ঠাকুর বাড়ি থেকে, চলে এলাম ঠাকুর বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।